অনেক দলগুলো ছিল, বিএনপি ছিল, নাঙ্গল ছিল, মানে সব দলে তো আমরা দেখলাম। এখন জামাত ইসলাম আসুক বিএনপি আসুক সেটা বিষয় না, আমরা চাই দেশটা ভালো থাকুক এবং ভালো রাখার চেষ্টা করুক, আগামীতে দেশ আরো উন্নয়ন হোক। এই নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আপনার কি মনে হয়? আওয়ামী লীগ যেরকম ছিল, আওয়ামী লীগ তো ভালো দল নয়, আওয়ামী লীগের ব্যবহার গুলো ভালো হয়নি। এবং এর আগে অনেক দলগুলো ছিল, বিএনপি ছিল, নাঙ্গল ছিল, মানে সব দলে তো আমরা দেখলাম। এবার আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় এবার আমরা দাঁড়িপাল্লাকেই দেখবো ইনশাল্লাহ। দাঁড়িপাল্লা জিতলে মনে হয় কোরআন দিয়ে দেশ চলতে পারে। আমরা তো এবার দাঁড়িপাল্লাকে দেখি নাই, এবার একবার দেখবো দাঁড়িপাল্লাকে। দাঁড়িপাল্লা যদি ভালো হয় তাহলে আমরা সবসময় দাঁড়িপাল্লাকে চাবো। দাঁড়িপাল্লা যদি ভালো না হয়, বাংলাদেশ জামাত ইসলাম যদি ভালো না হয়, তারপর মনে করেন দেশের আশা ছেড়ে দিতে হবে আমাদের। এবার আমার মন থেকে আমি বলছি বাংলাদেশ জামাত ইসলাম তাদের ক্ষমতায় আসে। এখন কি দেশ ভালো আছে আপনার কি মনে হয়? অবশ্যই দেশ এখন ভালো আছে, কারণ তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তো আর দেশ চলবে না। অবশ্যই দেশের যে কোনো একটা নির্বাচন সরকার আসা দরকার। দেশে এখন তত্ত্বাবধায়ক সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তো আর দেশ চলবে না, যে কোনো একটা নির্বাচন সরকার দরকার। যে আমরা চাই ওদের নিকটে নির্বাচন হোক। এখন দেখছি অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, হয়তো বিএনপি করে জামাতের দোষ দিচ্ছে, জামাতের বিএনপির দোষ দিচ্ছে। অনেকেই বলে নাকি জামাত ইসলাম চাঁদাবাজি করে না, এটা আমি শের বলতে পারবো না। তো আমার মনে হয় যেহেতু ওনারা ইসলাম দল করে, হয়তো চাঁদাবাজি ওনারা আসলে হয়তো করবে না। দেখা গেল আওয়ামী লীগরাও চাঁদাবাজি করে বিএনপির দোষ দিতে পারে, যেহেতু আওয়ামী লীগ চাঁদাবাজি করতো। এখন আমরা চাই ইসলামী দল যাতে ক্ষমতায় আসুক, যেই আসুক ইসলামদের দেশ চলতে হবে। ইসলামে যেগুলো উল্লেখ করা আছে ওই রকমই দেশের নিয়ম কালাম হবে। কোরআনের দেশ চলতে হবে, ইসলামের যেরকম নিয়ম আছে নবীদের আমলে যেরকম চলেছিল ওই রকম। আবার আমরা চাই যাতে আমাদের যুবক ভাইয়েরা সবাই আমরা ভালো থাকতে পারি, নিশার মধ্যে যাতে না যায়, সবাই যাতে আমি ইসলামের পক্ষে থাকতে পারি, নামাজ কালাম নিজেরাও করতে পারি, সুস্থভাবে যাতে দেশ চলুক, আমরা এটাই চাই। এখন কোন দল ক্ষমতায় আসবে সেটাই বিষয় না, আওয়ামী লীগ যেটা করেছে আমরা আশাবাদী এইরকম যেন কোনো দল না করে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা জামাত ইসলাম হোক, এটা ফ্যাক্ট না। আওয়ামী লীগের মতো এই ধরনের কাজ যেহেতু কেউ না করে সেদিকে আমরা খেয়াল রাখবো। এখন সামনে যে দলটাই আসবে অবশ্যই ভালো হবে, অথচ জামাত ইসলাম আসলে সবচেয়ে ভালো হয়, কারণ জামাত ইসলাম আসলে দেশটা কোরআন দিয়ে পরিচালনা করা হবে, কোরআনের মাধ্যমে দেশ চলবে এবং জামাত ইসলাম আমাদের মতো যারা বেকার যুবক আছে তাদেরকে নিয়ে একসাথে কাজ করবে। এখন কি দেশ ভালো আছে আপনার কি মনে হয়? এখন দেশ ভালো নেই। কেন ভালো নেই? দেখেন, ঢাকাতে আগুন লাগছে, রোডে ঘাটে চাঁদাবাজি হচ্ছে, কেউ নিরাপত্তা ভাবে চলাফেরা করতে পারতেছে না, এখানে চাঁদা ওখানে চাঁদাবাজি হচ্ছে, এগুলো কারা করছে? এইভাবে থাকলে কি দেশ ভালো থাকবে? কখনোই ভালো থাকবে না। এই জন্য আমরা চাই দেশ কোরআনের মাধ্যমে এগিয়ে যাক এবং মানুষের একটা থাকুক যে কোনো খারাপ কাজে জড়াবো না, আমরা সবসময় ভালো করে থাকবো। এখন সেটা থাক না, বিষয়টা হচ্ছে এখন জামাত ইসলাম আসুক বিএনপি আসুক সেটা বিষয় না, আমরা চাই দেশটা ভালো থাকুক এবং ভালো রাখার চেষ্টা করুক, আগামীতে দেশ আরো উন্নয়ন হোক, এটাই আমরা চাই। অবশ্য আমি এখনো ভোটার হইনি, তো আমি বাংলাদেশ জামাত ইসলামকে এই জন্য সাপোর্ট করি, কারণ এটা ইসলামী দল। অবশ্য আপনার 29শে নভেম্বর মানে আগামীকাল শনিবার সকাল 9:30 থেকে আপনার দুপুর 12টা পর্যন্ত জামাতের অনেক বড় মিছিল হবে। আপনারা সবাই আসার চেষ্টা করবেন। এটা কুমারখালী থানায় হবে, খুকসা কুমারখালী থানায়, মানে কুষ্টিয়ার 4 আসন। কুমারখালী থানায় তরুণ মোড় থেকে আকবর মোড় দিয়ে, খোকন মোড় দিয়ে, হলবাজার হয়ে, গণমোড় হয়ে ওটা বাস স্ট্যান্ডে শেষ হবে। আপনারা সবাই জায়গায় আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।